এখন ট্রাই করবো নাচোস। ও আলু যদি বা ছোটো, বাট আলু কিন্তু আছে আলু পাগলার জন্য। আসলে ওনাদের সসগুলো না যে এখানকার ফ্রেশ নিজে বানানো, মানে আমার নিজেই মনে হচ্ছে এক বোতল করে ভালো জিনিস অল্পও ভালো। দর্শক, ওয়েলকাম টু প্লেটস অফ ট্র্যাডিশনস অ্যান্ড আনাদার এপিসোড। আপনাদের কিন্তু কথা রাখতেছি, খেয়াল করছেন, আপনারা কিন্তু বলতেছেন যে আমরা যেন ভালো ভালো বেশি করে এপিসোড দেই। সো উই আর ট্রাইং অ্যাকচুয়ালি। সো উই আর গেটিং ব্যাক ইনটু দ্য বুস্ট আপ সিচুয়েশন ওয়ান্স এগেইন। সো আজকে আমরা যেটা রিভিল করব সেটা হচ্ছে যে ফাহাস কিচেন আমার সামনেই। সো এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে ইট রিয়েলি অ্যাকচুয়ালি রান বাই অ্যান ওমেন। একজন আপু এটা রান করেন এবং ওনার হাজব্যান্ড ওনার সাথে এটা আছেন, মানে ওনার কাপল আসলে বেসিক্যালি রান করেন। অনেকে আমাদেরকে রেকমেন্ড করেছে এখানকার মোমো ট্রাই করতে, বিকজ দে গট ভ্যারাইটি অফ মোমোজ হিয়ার। সো খুবই মানে চট্টগ্রামে মোমোজ আসলে তেমন একটা ইন্ট্রোডিউস হয়েছে বেশি দিন হয় নাই এবং সবাই খুব এটা পারে না। আমি এর আগেটা রেস্টুরেন্টে খেয়েছি, বাট আজকে ওনাদেরটা খেয়ে দেখবো যে আসলে কীরকম মোমো ওনারা বানান। এছাড়া অন্যান্য কিছু আইটেমও পিক করার চেষ্টা করব। সো একটা কাজ করি, সবচেয়ে বেটার হচ্ছে আমি অর্ডারটা প্লেস করতে চলে যাই। যা বুঝলাম মেনুটা নিয়ে সরাসরি এখানেই চলে যেতে হবে, খাতাটা নিয়ে তারপর অর্ডার করবো। চলুন। আর আমি আসলে সবার কাছে যেটা শুনছি সেটা হচ্ছে আপনাদের মোমোটা খুব বেস্ট, ঠিক না? অনেকেই রেকমেন্ড করছে, কারণ মোমো চট্টগ্রামে কিন্তু ইনফ্যাক্ট বাংলাদেশেই তো মোমো এত বলবো না যে অনেক বছর আগে আসছে, বেশি দিন হয়নি। সো আপনি আমাকে মোমোর ব্যাপারে সাজেস্ট করেন কোন মোমোগুলো খেতে। আমাদের মোমোর স্পেশালিটি যেটা হচ্ছে আমরা চিটাগাংয়ে হয়তো শুধুমাত্র আমরাই মোমোটাকে পুরোপুরি অথেন্টিক ওয়েতে সার্ভ করি, একদম বাঁশের স্টিমার, একদম স্টিম সহ টেবিলে সেটা সার্ভ হবে। তো সেক্ষেত্রে স্টিম মোমোগুলো আমরা প্রথমে সাজেস্ট করি। প্রন অপশন আছে, চিকেন আছে, ফিশ আছে, ভেজিটেবল আছে, মাশরুম আছে, বিফ আছে। প্রত্যেকটা আইটেমে 6টা করে পিস থাকবে। ইভেন আমাদের যতগুলো মোমো আছে সবগুলোতেই 6 পিসেস করে থাকবে। একটা ব্যাপার হচ্ছে আমাদের মোমোগুলোর মধ্যে অপশন হচ্ছে বয়েলড হয়, স্টিম হয়, ফ্রাইড হয় অ্যান্ড সিজলার হয়, যেটা হচ্ছে আপনার একদম আগুনে যেটা মানে রোস্ট যেটা ফায়ার দিয়ে করে। অপশনগুলো এভাবে রাখা হয়েছে, যারা মিট পছন্দ করে না তাদের জন্য ভেজিটেবল অপশন থাকে, যারা ফিশ খেতে যাবে তাদের জন্য ফিশ অপশন আছে। ইভেন ফিশ অপশনটাতেও সবগুলো অ্যাভেলেবেল আছে। আপনি ফ্রাইড চাইলে ফ্রাইড পাবেন, বয়েল চাইলে বয়েল। দ্যাট মিন্স মোমো যতগুলো ভ্যারাইটি ততগুলোতে আমার ওই 4টা ওয়ে। কিন্তু আসলে এই 4টা কেন করছেন আপনি, মানে কি কারণে? কারণ হচ্ছে অনেকে স্টিম বাইরে থেকে খেয়ে ওদের টেস্টটা চেঞ্জ হয়ে যায়, না স্টিম মোমো খেতে ভালো না। ঠিক আছে, আপনার জন্য ফ্রাইড অপশন আছে, পছন্দ করেন আপনার জন্য ফ্রাইড অপশন আছে। আর যারা ফ্রাইড খেতে পছন্দ করে না তাদের জন্য সিজলার অপশন আছে। আর যারা এগুলো কোনোটাই পছন্দ করে না তাদের জন্য বয়েলড। ইভেন বয়েলডের জন্য আমরা যে অপশনটা রেখেছি সেজওয়ান, এই সেজওয়ান সসটা আমরা নিজেরা করি। আচ্ছা, ওইটা সেজওয়ানটা আপনারা নিজে তৈরি করেন? আচ্ছা, এটা চায়না থেকে অনেকে নিয়ে আসে না, আমরা নিজেরাই করি। ইভেন আমাদের এখানে যে চিলি অয়েলটা ইউজ হয় এটাও আমাদের নিজেদের করা। ইভেন আপনাদেরকে এখানে যা কিছু সার্ভ করা হবে কোনো কিছুই বাইরে থেকে আসে না। Why did you start this restaurant in a prominent place? It's a big challenge এবং রান বাই গার্লস। হ্যাঁ, সো আপনার মানে এই টাইপের প্ল্যানিংটা কি কখন থেকে শুরু করলেন, যদি আমাদেরকে একটু বিহাইন্ড দ্য সিন বলতেন? আমি হচ্ছে 2011 থেকে আসলে মিডিয়ার সাথে কাজ করি। বাংলাদেশের যত পপুলার ম্যাগাজিন অ্যান্ড নিউজ পেপারস, ওদের সাথে আমি অ্যাজ এ ফুড ফটোগ্রাফার কাজ করতাম। আচ্ছা, আমার রেসিপি পুরো বাংলাদেশে ছাপা হচ্ছে। তো এভাবে কাজ করতে করতে 2017-এর দিকে বাচ্চু ভাই, মানে হচ্ছে এলআরবি, আমি কষ্ট পেতে ভালোবাসি, আস্তে আস্তে শুনতেছিলাম এই গানগুলো, না অসম্ভব আদর করতেন আমাকে। তো উনি একসময় খুব ফোর্স করলেন, আমার হাজব্যান্ডও ছিল, ফোর্স করে বললেন যে এভাবে তো হবে না, এবার কিছু একটা করা দরকার। তো আমার হাজব্যান্ডকে বললো তুমি ইনভেস্ট করো, নয় আমি ইনভেস্ট করবো, যে কোনো একটা। ইভেন উনি আমার হাতের খাবার খেয়ে, আমি ঢাকা যাবো মানে হচ্ছে আমার হাতের খাবার উনি খাবে। এবিস কিচেনে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিব। ইভেন ওনার পুরো ব্যান্ডের সাথে আমার রিলেশনটা ওরকমই ছিল। ইভেন আমার ফ্যামিলি প্রবলেমে উনি ইনভলভ ছিলেন। খুব পার্সোনাল একটা রিলেশন ছিল আমার সাথে। তো উনি খুব ফোর্স করলেন। ইভেন উনি মারা যাওয়ার আগে আমরা যখন লোকেশন ডিসাইড করলাম, তখন উনি বলে ঠিক আছে আমি 26 তারিখ চিটাগাং আসবো, আমি নিজের লোকেশন দেখবো, দেখার পর ইভেন ওদের সাথে আমাদের একটা বার্গেনিং হচ্ছিল স্কোয়ার ফিটের রেন্ট নিয়ে, যে না ওরা কেন এত টাকা চাইবে, আমি নিজে কথা বলবো ওদের সাথে। ইভেন উনি খুব নিজে থেকেই খুব প্রেশার দিচ্ছিলেন, তুমি নামো, এবার মাঠে নামো, এভাবে আর হবে না।
বাচ্চু ভাইয়ের সবচেয়ে ফেভারিট খাবার কি ছিল আপনার ওনার হাতে? হচ্ছে- মানে ওনার ফেভারিট কি ছিল আর আপনার হাতে কি পছন্দ করতেন? আমার হাতে হচ্ছে বিফ মেজবানি আর হচ্ছে চিংড়ি ভুনা। চিংড়ি ভুনা, স্টুন রিব। এরপর আপনি এই জায়গাটাতে শুরু করলেন কত সাল থেকে? 2000? এটা হচ্ছে আমাদের ওপেনিংটা হয়েছে হচ্ছে 2019-এর পহেলা বৈশাখেই আমাদের আচ্ছা, পয়লা বৈশাখেই ওপেনিংটা ছিল। আচ্ছা, আর আপনি এই মানে আপুদেরকে নিয়ে এই পুরো এটা কিন্তু কেউ করতে, আমি কোনো রেস্টুরেন্টেও দেখিনি, ইনফ্যাক্ট বাংলাদেশে অন্য জায়গায় আমি এখন পর্যন্ত দেখি না, আই ডোন্ট নো, যে পুরোটা কিচেন রান বাই গার্লস। আমিও কখনো দেখিনি। হ্যাঁ, সো আপনি হাউ কাম ইউ কেম উইথ দিস আইডিয়া? কারণ এন্ড ওনাদের হচ্ছে- ব্যাকগ্রাউন্ড কি, ওনাদেরকে কেন আপনি নিয়েছেন, মানে কিভাবে পিক ওরা করলেন? সবাই স্টুডেন্ট। ওকে। আর হচ্ছে অ্যাজ এ গার্ল আমি যতদিন মিডিয়াতে কাজ করেছি বা আমার চারপাশের মানুষদের যতটুকু দেখেছি, ছেলেদের জন্য অপরচুনিটি এত বেশি, বাট মেয়েদের জন্য অপরচুনিটি খুবই কম। ফার্স্ট অফ অল ইনসিকিউরিটির একটা ব্যাপার কাজ করে, স্পেশালি এই মানে এই কুকিং লাইনে, ইফ মানে আমি যেটা মানে অনলাইন বলছি না, আমি বলছি যে ভিজিবল রেস্টুরেন্টে কিন্তু এটার অপরচুনিটি একদম মেয়েদেরই কম, মানে এটা আমার মনে হয় 1% হবে। ইভেন আপনি শুনলে অবাক হবেন, শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে কাজ করার কারণে আমাকে রেস্টুরেন্টটা 8টায় অফ করতে হয় ফ্রম দ্য ফার্স্ট ডে। হ্যাঁ, ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা 8টায় ক্লোজিং। আপনাকে যদি খেতে হয় আপনাকে ঠিক 8টার ভেতরে ঢুকতে হবে, কারণ আমার মেয়েগুলো বাসায় পৌঁছাতে হবে। ইভেন ওরা বাসায় পৌঁছাচ্ছে কিনা, ঠিক মতো আসছে কিনা, ইভেন ওদের পুরো সিকিউরিটির ব্যাপার। তো এখন যদি ওনার মেয়ে না হয়, যদি ছেলে হতো তাহলে হয়তো এত কিছু ভাবতো না। আর আমি যেভাবে এতগুলো মেয়েকে নিয়ে আগাতে পারবো, একটা ছেলে কখনো পারবে না। আচ্ছা, আর এমন আমি জাস্ট আপনার একটু পার্সোনাল লাইফটা তো ইয়া করি, এটা থেকে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট কে দেয়? অফকোর্স আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, ইভেন আমার মা এবং আমার হাজব্যান্ডের সব থেকে বেশি এফোর্ট ছিল। আচ্ছা, আমার মার কথা হচ্ছে না, মেয়ে হইলেই যে একদম শুধু একটা জব করে 5টা 9টার চাকরি, 9টা 5টা চাকরি করে ঘরে ঢুকতে হবে, এরকম কোনো কথা না। সবগুলো রান্নার রেসিপি কি আপনি আমাদের এখানে যতগুলো রেসিপি আপনি পাবেন, কোনোটাই কপি রেসিপি না। এটা কি আপনার রেসিপি? হ্যাঁ, সবগুলোই আমার আপনারই রেসিপি, সব ইন্ট্রোডিউস করা এখান থেকে। ইভেন আমাদের এখানে যতগুলো ড্রিঙ্কস দেখবেন, জাস্ট ওই ব্লু লেগুন আর একটা মিন্ট লেমন ছাড়া কোনোটাই কমন না। আচ্ছা, অন্যান্য কি ড্রিঙ্কস আছে আপনাদের এখানে? আমাদের এখানে লটস অফ চয়েস আপনার। আচ্ছা, দেখি সেটা। ইভেন আমরা যে ইয়োগার্টটা করি, এটাও বাইরে থেকে আসে না, আমরা নিজেরা করি। আমাদের এই ফ্রুটসের কিছু আইটেম আছে। ইভেন ওই মোমোগুলোর মধ্যে আমাদের বেস্ট সেলিং যে ড্রিঙ্কস, তার মধ্যে র ম্যাঙ্গো একটা। আমরা র ম্যাঙ্গোটাকে স্টোরেজ করি উইদাউট এনি মেডিসিন অর এনিথিং। অনেস্টলি স্পিকিং, ইন ফার্স্ট ইমপ্রেশন ইজ লাইক আপনার এই মেনুটা আমার ধরে মনে হয়েছে জাস্ট লাইক এটা ম্যাগাজিন, এটা বাইরের কোনো ম্যাগাজিন না, বাইরের ম্যাগাজিনগুলো। কারণ আমি ফুড ফটোগ্রাফি নিয়ে Yeah, কাজ that's the করেছি। thing. Now I can relate. প্রায় So 7-8 বছর। it all these are photographed by you. So thank you so much, Apu. So let's see orderগুলো নিয়ে। এটা খেয়াল করি। ধনেপাতা, কাঁচামরিচের পেস্ট দিয়ে এক এক সস দিয়ে ট্রাই করে দেখবো। আসলে আমাদের সসগুলো না, যে এখানকার ফ্রেশ নিজে বানানো, মানে আমার নিজেই মনে হচ্ছে এক বোতল করে ফার্স্ট যেটা খেলাম সেটা নিয়ে যাই, পরেরটা আমি যাই না কীরকম লাগে। এই সসটার মধ্যে কোরিয়ান্ডার অ্যান্ড গ্রিন চিলি মিক্স করা, খুবই মজা। আর একটা ট্রাই করে দেখি চিলি পেস্ট, সেটা দিয়ে চিলি পেস্টটা ট্রাই করে দেখি, একটু লোভ লাগে দিয়ে। হ্যাঁ, খাবেন না? সরি, কিছু করার নাই, ভার্চুয়ালি খেতে পারেন অবশ্য। So amusing, but এইটা লাস্টের একটা কি, এটা একটু খেয়ে দেখি। মায়োনিজ, বেশি জোস।
এবার ক্রিসপিটা ট্রাই করে দেখি। ক্রিসপির থালিটা দেখেন, ক্রিসপি। ও ম্যান, ইউ মাস্ট ট্রাই। চট্টগ্রামে আমার অফিসের কাছেই একটা এমন রেস্টুরেন্ট আসে, আই বিন হিয়ারিং, বাট আমি কেন যেখানে আসি নাই আই রিয়েলি ডোন্ট নো। বলে না যে ঘরের আছে না একটা মক্কার মানুষ হজ নাগাল পায় না, সো আমার এই অবস্থা হয়েছে। যেহেতু এখন ডিপ করার পর বুঝে গেছি কোনটাতে বেশি মজা লাগে। আপনারা একটা জিনিস দেখাই, দেখলে বুঝতে পারবেন যে দেখেন এটার মধ্যে পোর আপ করা প্রপারলি চিকেন দিয়ে, এটা চিকেন মোমো, চিকেন ক্রিসপি মোমো। সো অনেকটা আপনার বাটার ব্রেড ক্রামের দিয়ে অনেক কিছু আমরা খাই না, যে ব্রেড টোস্ট যেটা হয় ঠিক ব্রেড টোস্টের মতো উপরে ইয়েটা হয়ে গেছে। ওয়াও, এখন বুঝছি কেন মানুষ এখানে এটা খাওয়ার জন্য সন্ধ্যার পর লাইন ধরে, অনেক দূর দূর থেকে চলে আসে। আসলে এই রেস্টুরেন্টটা একটা কর্পোরেট জোনের মধ্যে, তো এসব খাবার আসলে ঠিক কর্পোরেট জোনে আসলে সবাই ভাত খেতে আসে। তো এর মেইনলি মনে হয় একটু লেস ফোকাস হয়ে গেছে, বাট এটা আসলে কিন্তু একটা জোস, মাস্ট ট্রাই। এটা কিন্তু দেখতে খুব সুন্দর, শেপটা কিন্তু ক্রিসপি করার পর মোমোর শেপটা কিন্তু অন্যভাবে করা। ট্র্যাডিশনাল যেটা মোমোর শেপ ছিল ওটার থেকে একটু ডিফারেন্ট, কারণ এটা যেহেতু ক্রিসপি করতে হবে সেই জন্য। আমি জানি না মোমো লাভার্সরা, আমি শিওর যে প্রিটি মাচ যে মোমো কিন্তু লাভার্সের কিন্তু একটা আলাদা গ্রুপ আছে। সো তারা ডেফিনেটলি মাস্ট ট্রাই, ডোন্ট মিস ইট। ইউ উইল গেট 44+ ভ্যারিয়েশন এখানে মোমোর উপর, সো ডোন্ট মিস ইট। সবচেয়ে মজার ব্যাপার, আপনার সাথে কথা বলে একটা জিনিস বলুন। সো আমি বাইট দেওয়ার পর কিন্তু এখানে চিকেন বোনসও কিন্তু পেয়েছি, স্মল, উইচ ইজ জাস্ট ইউ ক্যান ক্রাশ সো ইজিলি, সো ইট গিভস অ্যানাদার কাইন্ড অফ টেস্ট টু ইউ। এটা দেখতে অনেকটা সসেজের মতো, বাট টেস্টটা কিন্তু সসেজের মতো না মোটেও। আই এম নট এ বিগ ফ্যান অফ সসেজ, বাট সাথে কিন্তু জোস। আমরা ব্যাংককে খেয়েছিলাম সাথে। ইফ আই কম্পেয়ার উইথ ব্যাংকক, trust me, this is better than Bangkok street food. So, chili একটু করে দেখি। এই গ্রিন চিলির সসটা যদি পাওয়া যায় না বানানোর, so fresh. Lollipop. সস এমন একটা জিনিস যেটা আপনার অনেক কিছু কিন্তু আপনার যেটা ভালো লাগবে না সেটাও যদি আপনি ডিপ করে ভালো খুব মজার একটা সসে খান আপনি অটোমেটিক খেয়ে ফেলবেন। বাট এখানকার তো সব কিছুই ফ্রেশ, আমি নিজেদের তৈরি করা। আমি একটু বাঙালাম সিচুয়েশান তো নিজের, কারণ আমি আসলে শুকনো খাবার খেলে একটু গলাটা শুকায় যায়। কারণ মাছে ভাতে বাঙালি, ডাল দিয়ে খাওয়ার অভ্যাস, গ্রেভি জিনিস খাওয়ার একটু গলা শুকিয়ে, পানি একটু খেয়ে নিলাম। এখন ট্রাই করবো নাচোস। সো ক্রিসপি। এই জিনিসটা একটা সময় এখন অনেক জায়গায় আমরা খেতাম পাঁপড়। সো আসলে পাঁপড়ের উপরেই এই টাইপের মিক্স আপটা দিয়ে নাচোস বেসিক্যালি এটা মেক্সিকান খাবার। সো এটাও কিন্তু বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে, বেশি দিন হয় না, কয়েক বছর, বিগত কয়েক বছর, বাট ইট বিকাম সো ফেমাস অ্যামং ফুডিজ পিপল। এটার মধ্যে কী কী আছে দুইটার মধ্যেই? ইয়োগার্ট দিয়ে, আপনাদের নিজস্ব বানানো ইয়োগার্ট দিয়ে মশলা সস, আর এটাতে শুধু জিঞ্জার অ্যান্ড আচ্ছা র ম্যাঙ্গো পেস্ট। সো চিজ, টু মাচ চিজ আর হিয়ার। চিজ লাভার, ইউ বেটার ডু গ্র্যাব দিস ওয়ান, নাচোস। আমার মুখটা এমনিতে বড়, খুব
হা করতে পারি হাঙ্গরের মতো, কারণ এখন তো অনেক বড় বড় ফুচকা পাওয়া যায়, দই বড়া। আমি কিন্তু দই বড়া এগুলো এক মুখে খেয়ে ফেলি, আর আসলে এত বেশি খাই খেতে খেতে মুখটা বড় হয়ে গেছে, কিন্তু না হলে কিন্তু হয় না ফুডিজদের। এভরি সিঙ্গেল বাইট worthy। বা একটা কাচ্চি বিরিয়ানি যেটা ওনারা করে, ওটাও কিন্তু আমি পেয়েছি। লেটস ট্রাই দিস ওয়ান, দেখি ভেতরে কী আছে। সো প্লেন্টি রাইস, ডেফিনেটলি 2% ক্যান ইট দিস ওয়ান। দুজন মানুষ অনায়াসে খেতে পারে। ও আলু যদি বা ছোটো, বাট আলু কিন্তু আছে আলু পাগলার জন্য। আলু না থাকলে কিন্তু কাচ্চি হবে না। সো আমরা একটু ট্রাই করে দেখি। সো যেটা বলছিলাম যে এটা ফুল প্যাকেজ কাচ্চিটা হচ্ছে 450 করে দুজন মানুষের জন্য। সো ওই জন্যই দেখি চিকেন কাচ্চি একটু ডিফারেন্স হচ্ছে, এখানে আলু কিন্তু স্মল করে দেওয়া। আমরা যেরকম কাচ্চিতে এগুলো বড় সাইজ পাই, এটা কিন্তু ছোটো করে পিস করে দেওয়া। ট্রাস্ট মি, এটা যদি মাটন কাচ্চি হয়, it will become so amazing because the rice টা যেভাবে কুক করছে, it's really feels like কাচ্চি। বাট আমার না কাচ্চি বলতে মানে মাটন ছাড়া অন্য কিছু দিয়ে হলে আমার কাছে কাচ্চি মনে হয় না, অনেস্টলি। আমি জানি না আপনারা কী মনে করেন, বাট ইদানিং জিনিসটা চেঞ্জ হয়ে আসছে। কাবাবটা খুব কিউট দেখতে, একদম রাউন্ড শেপ, পিং পং বলের মতো। আমার কাছে এটা কেন মনে হচ্ছে অনেকে অনেক বড় কাবাব সেল করে, বাট ওটাতে কেমন জানি কাবাবের কোনো কিছুই থাকে না, ডাল মিক্স করে বেশি। বাট এটা খেয়ে দেখি ছোটো জিনিস হয়তো বা ভালো, বেশি কোয়ালিটি ভালো। এটা বলবো তুলনায় খুবই ছোটো, বাট এর মধ্যে আসলে কাবাবের যে মাংস থাকে পরিমাণ থাকা উচিত, প্রপোর্শন যেটা ডাল এবং কাবাবের, সে জিনিসটা মানে ঘরোয়া একটা পাবে। ভালো জিনিস অল্প ভালো। আলু ছোটো ছোটো করে পিস করে আলু, এটাও কিন্তু শেয়ার করে। সো যদি অনেকের কোশ্চেন হতে পারে, বাট সব কিছু শেয়ার করে যেহেতু করতেছি, এটাও শেয়ার করে দুজনের জন্য। ঝোরটা হচ্ছে ডিফারেন্ট। কেমন বলি, আমরা সবসময় জর্দা খাইছি একটু শুকনা টাইপের, মজা, মিষ্টি অত বেশি না, কিন্তু মজা। দই ছাঁচটা একটু খেয়ে দেখি। অনেকটা বোরহানি টাইপস, সল্টি, বাট ইটস নট লাইক বোরহানি। বোরহানি অনেক থিকনেসটা অনেক কী বলবো কম থাকে, বাট এটা থিকনেসটা একটু বেশি। সো দর্শক, আজকে ফাহাস কিচেন থেকে আমরা এখান থেকে বিদায় নিব। এর আগে কিছু জিনিস আপনার সাথে ইনফরমেশন শেয়ার করে রাখি। এই রেস্টুরেন্টটা ওপেন হয় বেসিক্যালি 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন। শুধু ফ্রাইডেতে একটু এক্সেপশন, সেটা হচ্ছে 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর 8টা পর্যন্ত কারণ এটা জানলেনই, কারণ এখানে যারা কাজ করেন সবাই মেয়ে মানুষ, সো তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি চিন্তা করে ওনার তিনি তো নিজেও একজন মহিলা, উনিও ওই সেফটির কথা চিন্তা করে 8টা বাজে ক্লোজ করে দেন। সো ডেফিনেটলি আপনাকে 8টার মধ্যেই ঢুকতে হবে। আর আমি আজকে যেসব রেকমেন্ড করলাম, মোমো মাস্ট ট্রাই, প্রত্যেকটা আইটেমই মাস্ট ট্রাই বলবো, বিকজ দে আর মাস্টার অফ ইট, দে আর ডোন্ট আউট অফ ইট। স্পেশালি মোমো, 44+ ভ্যারাইটি অফ মোমোস আপনি আর চিরঙে কোথাও পাবেন না, এবং উইথ দিস প্রাইস, দিস অথেন্টিক টেস্ট। কিছুটা তো ব্লেন্ড রাখতেই হবে বাংলাদেশ, এবং সেটাও আছে। আপনি কিছুটা জিনিস ফিউশন করে ওখানে রাখা হয়েছে, যাতে আমাদের টেস্টটা, যারা মোমো খেয়ে অভ্যস্ত না তাদের জন্য আমি সাজেস্ট করবো না যে আপনারা স্টিমটা খান, বাকি অন্যগুলো আপনারা খেতে পারেন। সো দিস ইজ আনিস সাইনিং আউট ফ্রম প্লেটস অফ ট্রেডিশন। ভালো থাকবেন, সি ইউ ইন অ্যানাদার এপিসোড। প্লিজ ডু সাবস্ক্রাইব, এবং থ্যাংক ইউ সো মাচ। আমি এই জন্য জানাচ্ছি, আমরা অনেকদিন পর আসার পর আপনারা খুব ভালো করে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সো আমরা কিন্তু কমিটমেন্ট রাখার জন্য এটা চেষ্টা করে যাচ্ছি। সো প্লিজ অ্যান্ড শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। ফেসবুকেও আছি আমরা, প্লেটস অফ ট্রেডিশন টিম নামে। সো ওখানে সার্চ দিলে আমাদের পাবেন, সেই ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন ফুড গ্রুপে, সো দ্যাট উই গেট মোর ভিউয়ার্স, মোর সাবস্ক্রাইবার্স। বাই বাই। দর্শক, আমি এখন 30তলা বিল্ডিং এর ছাদে। এটা হচ্ছে আজিজ কোর্ট।
চিটংয়ের সবচেয়ে টলেস্ট স্কাই স্ক্র্যাপার রাইট নাও। এটা হচ্ছে বেসিক্যালি 31 তলা বিল্ডিং, আমি যদি ছাদ সহ ধরি। সো আমি এখন 30 তলা বিল্ডিং এর ছাদে আছি। সো এখান থেকে পুরো চিটংয়ের একটা বিরাট বড়, আপনি জাস্ট একটা সিনারিটা দেখে নেন, কি সুন্দর চট্টগ্রাম।